হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের চিন্ময় স্যার। তো চলছিল আমার পলিটির ঝুঁকেগা নেই সিরিজ। তো অলরেডি পার্লামেন্টের আগের দিন আমি একটা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, 20খানা এমসিকিউ করেছিলাম। নেক্সট আজকের 21 থেকে শুরু করে আমি 40 পর্যন্ত আজকে বাকিগুলো চলো আমরা একটুখানি দেখে নিই। কী বলছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু, কোনটা ঠিক নেই সেটা জানতে চেয়েছে। পার্লামেন্ট হ্যাজ এক্সক্লুসিভ পাওয়ার টু মেক ল অন এনি ম্যাটার ইন ইউনিয়ন লিস্ট। পারে, ইউনিয়ন লিস্টে পার্লামেন্ট ল বানাতে পারবে, কোনো চাপ নেই। Parliament and state legislatures have the power to make law on any matter in concurrent list. Yes, এটাও পারে, কোনো অসুবিধা নেই। In certain exceptional circumstances, state legislatures can make law on the subject given in the union list. হবে না, ঠিক আছে। স্টেট লেজিসলেচার কি ইউনিয়ন লিস্টে ল বানাতে পারে? পারে না। তাহলে জানতে চাইছে কোনটা ঠিক নেই, তো এটাই ঠিক নেই। পার্লামেন্ট ক্যান মেক ল অন সাবজেক্ট অন দ্য স্টেট ইন সার্টেন সার্কামস্টেন্স। ইয়েস, এটাও আমি তোমাদেরকে বলেছিলাম, যেমন আর্টিকেল 249, আর্টিকেল 250, আর্টিকেল 252, আর্টিকেল 253, চারটে আর্টিকেলের কথা তোমাদের বলেছিলাম আমি, আশা করি তোমাদের মনে আছে। নেক্সট, দ্য লেজিসলেটিভ কাউন্সিল ইন আ স্টেট ক্যান বি অ্যাবলিশড বাই দ্য পার্লামেন্ট অন দ্য রেকমেন্ডেশন অফ। দেখো, কোনো একটা রাজ্যে লেজিসলেটিভ কাউন্সিল থাকবে কি থাকবে না সেটা ডিসাইড করে ওই রাজ্যের লেজিসলেটিভ অ্যাসেম্বলি, বিধানসভা ঠিক করে যে বিধান পরিষদ থাকবে কি থাকবে না, ঠিক আছে। যদি বিধানসভা 2/3 মেজরিটিতে বিলটা পাস করে যে কোনো একটা রাজ্যে বিধান পরিষদ থাকবে বা থাকবে না, সেটা যদি পার্লামেন্টকে পাঠিয়ে দেয়, পার্লামেন্ট যদি সিম্পল মেজরিটিতে বিলটা রেটিফাই করে দেয়, বাস, তাহলে লেজিসলেটিভ কাউন্সিল আমরা ক্রিয়েটও করতে পারি, তুলেও দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা ঠিক করে কে? লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ঠিক আছে। কত নম্বর আর্টিকেল আছে? এটা আছে আর্টিকেল 169-এ, ঠিক আছে। স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি বিলটা পাস করবে 2/3 মেজরিটিতে, বাট পার্লামেন্ট বিলটা পাস করবে কিন্তু সিম্পল মেজরিটিতে, ঠিক আছে, মাথায় রেখো। নেক্সট কোশ্চেন, হুইচ প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন প্রোভাইডস ফর দ্য অ্যাডজুডিকেশন অফ ডিসপিউটস রিলেটিং টু ওয়াটার অফ ইন্টারস্টেট রিভার, ঠিক আছে। তো ওয়াটার ডিসপিউটের জন্য আলাদা একটা ট্রিব্যুনাল টাইপের করা হয়েছে, সেটা আছে আর্টিকেল 262। তোমাদের আশা করি মনে আছে আর্টিকেল 131-এ কি আছে? অরিজিনাল জুরিডিকশন অফ সুপ্রিম কোর্ট, ঠিক আছে। এবং সেখানে বলা হয়েছিল কি, সেন্টারের সঙ্গে স্টেটের, একাধিক স্টেট ভার্সাস স্টেটের যদি ঝামেলা হয় বা গ্রুপ অফ স্টেট ভার্সাস যদি সেন্টারের যদি ঝামেলা হয়, তাহলে সেই সমস্ত কেস সরাসরি সুপ্রিম কোর্টে যায়, কারণ সেটা অরিজিনাল জুরিডিকশনের আওতায় আসে, ঠিক আছে। কারণ বেসিক্যালি যেই সমস্ত কেসে আমরা সরাসরি সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করতে পারি সেই কেসগুলোকে অরিজিনাল জুরিডিকশন বলা হয়, আর কিচ্ছু না, ঠিক আছে। তার কিছু এক্সেপশন ছিল। কোন সেই এক্সেপশন? তার এক্সেপশন হচ্ছে এইটা, আর্টিকেল 262, যে ওয়াটার রিলেটেড যদি কোনো ডিসপিউট হয় তাহলে কিন্তু সুপ্রিম কোর্টে মুভ করতে পারবে না, ঠিক আছে। তো সেটা আছে আর্টিকেল 262-তে, মাথায় রেখো। নেক্সট কোশ্চেন, ইউনিয়ন টেরিটরি ইজ অ্যাডমিনিস্ট্রেট বাই, ঠিক আছে। তো ইউনিয়ন টেরিটরিকে অ্যাডমিনিস্ট্রেট করা হয় কিভাবে? গভর্নর অফ দ্য টেরিটরি, গুলি মারো, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ডাইরেক্টলি। আমি কেন বাদ দিলাম দেখো, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া থ্রু অ্যান অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপয়েন্টেড বাই হিম কল্ড দ্য লেফটেন্যান্ট গভর্নর। ইয়েস, দিস ইজ দ্য রাইট আনসার। তো তোমাদের যারা একটুখানি তড়বড় করে তোমরা আনসার করার একটু হ্যাবিট আছে, তোমাদেরকে বলবো 4 নম্বর অপশান অবধি পড়বে, ঠিক আছে। এই প্রথমটা দেখে মনে হবে, দেখো প্রথমটা দেখে মনে হবে, বা দ্বিতীয়টা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ডাইরেক্টলি, বা এইগুলো দেখে মনে হবে হয়তো না ঠিকই আছে, বাকিগুলো পড়ো হয়তো সেটা আরও অ্যাপ্রোপ্রিয়েট, এই আর কি, ঠিক আছে। তো তড়বড় না করে একটু সবকটা স্টেটমেন্ট পড়ে আনসার করো। নেক্সট, হুইচ আর্টিকেল প্রোভাইডস ফর প্রসিডিওর ইন পার্লামেন্ট উইথ রেসপেক্ট টু এস্টিমেটস, ঠিক আছে। তো এস্টিমেটসের কথা এখানে একটাই আর্টিকেল আছে, আর্টিকেল 113, এই কথাটাই লেখা আছে আর্টিকেল 113-তে, ঠিক আছে। আচ্ছা, বাকিগুলো তোমরা জানো, 110 মানে হচ্ছে তোমার মানি বিল, 111 মানে হচ্ছে অ্যাসেন্ট টু দ্য বিল, অ্যাসেন্ট টু দ্য বিল, আর আর্টিকেল 114-তে আছে অ্যাপ্রোপ্রিয়েশন বিল, হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েশন বিল, মাথায় রেখো, সবকটা ইম্পর্টেন্ট। নেক্সট, দ্য লার্জেস্ট কমিটি অফ পার্লামেন্ট অফ ইন্ডিয়া, আগের দিন বলেছিলাম ইট ইজ দ্য এস্টিমেট কমিটি, তোমাদের আশা করি মনে আছে, 30 জন থাকে এবং 30 জনই লোকসভা থেকেই থাকে। আর একবার বলছি, কমিটি অন পাবলিক আন্ডারটেকিং, আগের দিন বলেছিলাম এটা স্পেশাল টাইপ অফ কি বলে কমিটি। কেন না, এটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, কিন্তু চেয়ারম্যান হবে ফ্রম লোকসভা থেকেই, আগের দিনও বলেছি আজও বললাম, মাথায় রেখো, খুব ইম্পর্ট্যান্ট। আর পাবলিক অ্যাকাউন্ট কমিটি কি না, এর চেয়ারম্যান হবে বিরোধী দল থেকে, ঠিক আছে, বিরোধী দল থেকে। এটাও একটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, কিন্তু এস্টিমেট কমিটি কিন্তু জয়েন্ট পার্লামেন্টারি কমিটি নয়। ওকে, চলো নেক্সট, প্রোরোগেশন অফ দ্য হাউস মিনস, আচ্ছা আগের দিনের কোশ্চেন রিপিট হয়ে গেছে, চলো, দ্য সেশন অফ দ্য হাউস হ্যাজ বিন টার্মিনেটেড, ঠিক আছে।
পার্টিকুলার সেশনটা টার্মিনেট হয়ে যায়। চলো নেক্সট কোশ্চেন, ট্যাক্সেস নট টু বি ইম্পোজড সেভ বাই অথরিটি অফ ল অ্যাপিয়ার্স ইন। আচ্ছা, এই কথাটা লেখা আছে যে অথরিটি অফ ল ছাড়া ট্যাক্সকে আমরা চাপাতে পারবো না, ঠিক আছে। এইটা আছে আর্টিকেল 265-এ আছে, ঠিক আছে, আর্টিকেল 265-এ। আর আর্টিকেল 266-এ আগের দিন তোমাদেরকে বললাম কি আছে, এখানে আছে তোমার হচ্ছে কনসোলিডেটেড ফান্ড, ওকে, কনসোলিডেটেড ফান্ড। আচ্ছা, আর আর্টিকেলটা ছেড়ে লাগবে না, নেক্সট চলো। দ্য সার্টিফিকেট টু আ মানি বিল ইজ সাইন্ড বাই, ঠিক আছে, তো কে দেয়? স্পিকার অফ দ্য হাউস অফ পিপল, ঠিক আছে, সহজ প্রশ্ন, আগের দিনও বলেছিলাম। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ অথবা আর নট ট্রু রিগার্ডিং ইন্টারস্টেট কাউন্সিল, ঠিক আছে, ইন্টারস্টেট কাউন্সিলের কথা বলেছে, তো বলছে কোনটা ইজ নট ট্রু, আচ্ছা ঠিক নেই জানতে চেয়েছে, মানে আর্টিকেল 263 আগের দিন আমরা করেছিলাম, দেখা যাক। ইট ইজ রিকোয়ার্ড টু মিট অ্যাট লিস্ট থ্রাইস এভরি ইয়ার, একদমই ঠিক কথা, ইন্টারস্টেট কাউন্সিলের মিটিং হয় কিন্তু বছরে তিনখানা করে মিটিং হয়, ঠিক আছে, প্রত্যেক 4 মাস অন্তর এর মিটিং হয়। আচ্ছা, ইট এস্টাবলিশড আন্ডার আর্টিকেল 365, আমি লিখে রেখেছি তাই এটাই ভুল আছে। চলো তাহলে বাকিগুলো একটুখানি দেখে নাও। ডিসিশন অফ দ্য চেয়ারম্যান ইজ বাউন্ড বাই দ্য কনসেনসাস, ঠিক আছে, সর্বসম্মতিভাবে পাস হবে। হুই দ্য চেয়ারম্যান? ইট ইজ দ্য প্রাইম মিনিস্টার, মাথায় রেখো। ডিসিশন অন অল কোয়েশ্চেন্স আর রিকোয়ার্ড টু বি টেকেন ইন কনসেনসাস, ইয়েস, তো সবগুলোই ঠিক আছে, বি রং ছিল। নেক্সট, মিনিমাম হাউ মেনি ডেজ নোটিস ইজ রিকোয়ার্ড টু মুভ দ্য রেজলিউশন টু রিমুভ দ্য ডেপুটি চেয়ারম্যান অফ কাউন্সিল অফ স্টেটস, ঠিক আছে, মানে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানকে সরাতে গেলে কত দিনের নোটিশ লাগবে? চেয়ারম্যানকে সরাতে গেলে 14 দিনের নোটিশ, ঠিক আছে, ডেপুটি চেয়ারম্যানকে সরাতে গেলেও কিন্তু 14 দিনেরই নোটিশ লাগবে, ওকে। ওইদিকে আছে স্পিকারকে সরাতে গেলেও 14 দিনের নোটিশ লাগবে, ঠিক আছে, তো এটুকু মাথায় রেখো। প্রেসিডেন্টকে সরাবো তাও তাই, 14 দিনেরই নোটিশ লাগবে, ঠিক আছে, তো এই কথাগুলো মাথায় রেখো, খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রোভাইড স্পেশাল প্রসিডিওর ফর, ঠিক আছে, তো আগের দিনও বলেছিলাম এটা মানি বিল হবে, কেন বলো তো? দেখো, ফাইন্যান্স বিলের জন্য জয়েন্ট সিটিংয়ের মামলা আছে, মানি বিলের জন্য নেই, ঠিক আছে, আর বোধ তো হবেই না, তো বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, মানি বিল ক্যান বি ইনভ্যালিড বাই রাজ্যসভা, আগের দিন তো বলিনি, রাজ্যসভা তো করতে পারে না, ইনভ্যালিড বাই বোথ দ্য হাউসেস, অবভিয়াসলি এটা হবে না। রাজ্যসভা ক্যান রিজেক্ট দ্য বিল, পারে রাজ্যসভা বিল রিজেক্ট করতে পারে না, রেকমেন্ড করতে পারে, নট রিজেক্ট দ্য বিল, তো নান অফ দ্য অ্যাবাভ উইল বি দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে, কারণ কোনোটাই ঠিক নেই, ওকে। চলো নেক্সট, দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন বিটুইন দ্য সেন্টার অ্যান্ড স্টেট আর আউটলাইন্ড ইন, ঠিক আছে, দেখো সেন্টার স্টেট রিলেশনকে আমরা 3টে ভাগে ভাগ করি। সেন্টার স্টেট লেজিসলেটিভ রিলেশন, ঠিক আছে, সেটা আছে আর্টিকেল 245 থেকে 255, ঠিক আছে, লেজিসলেটিভ রিলেশন মাথায় রেখো, যে কে কোন লিস্টে ল বানাবে কী ব্যাপার, এই রিলেটেড যাবতীয় যা আছে, তো 245 থেকে 255। আর সেন্টার স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন আছে আর্টিকেল 256 থেকে 263 পর্যন্ত। আর একটা আছে সেন্টার স্টেট ফাইন্যান্সিয়াল রিলেশন, ওটা আছে আর্টিকেল 268 থেকে আর্টিকেল 293 পর্যন্ত, ঠিক আছে, এই 3টেই মাথায় রেখো। চলো নেক্সট কোশ্চেনে যাই। আর রুল অফ লেজিসলেটিভ প্রসিডিওর আন্ডার হুইচ ফার্দার ডিবেট অন আ মোশন ক্যান বি স্টপড, আচ্ছা, তো পার্টিকুলার কোনো একটা লেজিসলেটিভ প্রসিডিওরের কথা বলেছে যার উপরে আর ডিবেট করা হবে না, বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিক আছে, তো বন্ধ করে দেওয়া হয়েছে মানে কি, ক্লোজ করে দেওয়া হয়েছে, তো সেইটাকে আমরা পার্লামেন্টারিভাবে তো কি টার্ম করি, তো এটাকে বলা হয় ক্লোজার, ঠিক আছে, তো যে পার্টিকুলার বিল হোক বা যাই হোক যার উপর আলোচনা পার্মানেন্টলি বন্ধ করে দেওয়া হলো, তার মানে ক্লোজার বলা হয় এটাকে, ওকে। নেক্সট বলছে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্টস লেটার লেড টু ক্রিয়েশন অফ জোনাল কাউন্সিল, আচ্ছা দেখো বলে রাখি, ইন্টারস্টেট কাউন্সিল কিন্তু কনস্টিটিউশনাল বডি, হ্যাঁ, প্রেসিডেন্ট চাইলে টাইম টু টাইম বানাতে পারে, আগের দিন বলেছিলাম। আচ্ছা, জোনাল কাউন্সিল কিন্তু কনস্টিটিউশনাল বডি নয়, ঠিক আছে, এটা একটা স্ট্যাটুটারি বডি, ইটস আ স্ট্যাটুটারি বডি, ইটস আ স্ট্যাটুটারি বডি, মানে পার্লামেন্ট অ্যাক্ট করে বানিয়েছে, তা পার্লামেন্ট যদি অ্যাক্ট করে বানায় সেই অ্যাক্টটা কোনটা, সেই অ্যাক্টটা হচ্ছে স্টেটস রিঅর্গানাইজেশন অ্যাক্ট অফ 1956, ঠিক আছে, 7th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করা হয়েছিল মনে আছে, তো সেই রিলেটেড মামলা ছিল। তো এই জোনাল কাউন্সিল যেটা, এই জোনাল কাউন্সিলের চেয়ারম্যান কি হবে, হুইল বি দ্য চেয়ারম্যান অফ জোনাল কাউন্সিল, মাথায় রাখবে ইউনিয়ন হোম মিনিস্টার ইজ দ্য চেয়ারম্যান, ঠিক আছে, চেয়ারম্যান, এগুলো সব কটা কিন্তু ধামাকাদার ইম্পর্টেন্ট, ঠিক আছে, ইউনিয়ন হোম মিনিস্টার মাথায় রেখো, ইউনিয়ন হোম মিনিস্টার। নেক্সট কোশ্চেন, দ্য টাইম অ্যালট টু দ্য মেম্বার্স অফ দ্য হাউস টু আস্ক কোশ্চেন টু দ্য মিনিস্টার কনসার্ন ইজ কল্ড, ঠিক আছে, তো বলছে
টাইম দেওয়া হয়েছে একজন মেম্বারকে, হাউসের একজন মেম্বারকে কী করতে না, মিনিস্টারকে প্রশ্ন করতে। তাহলে এটা কী হবে? তো অবভিয়াসলি এটা হবে কি, এটা হবে দ্য কোশ্চেন আওয়ার, ঠিক আছে, যেখানে আমরা মিনিস্টারের কাছে প্রশ্ন করি। এখানে স্টার্ট কোশ্চেন আছে, আনস্টার্ট কোশ্চেন আছে, ঠিক আছে। তো চলো নেক্সট কোশ্চেনে যাই। আর অ্যাডজয়েন্টমেন্ট মোশন তোমাদেরকে আগের দিন বলেছিলাম 50 জনের সম্মতি লাগবে, লোকসভাতেই উত্থাপিত হবে, ঠিক আছে। আর কলিং অ্যাটেনশন মোশন মানে কোনো পার্টিকুলার একটা মিনিস্টারকে আমি দৃষ্টি আলোকপাত করতে চাইছি আর্জেন্ট পাবলিক ইম্পর্টেন্সে, তাহলে তাকে বলবো কি কলিং অ্যাটেনশন মোশন। ওকে, চলো নেক্সট। আচ্ছা, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ আ কারেক্ট কম্বিনেশন অফ মেম্বার্স ইন জয়েন্ট কমিটি অন অফিস অফ প্রফিট। আচ্ছা, অথবা অফিস অফ প্রফিট এটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটি বিয়ন্ড ডাউট। এখানে 15 জন মেম্বার থাকে, ঠিক আছে, 10 জন লোকসভা থেকে, 5 জন রাজ্যসভা থেকে। ওকে, মাথায় রেখো, মাথায় রেখো, খুব 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 ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ জিরো আওয়ার? আচ্ছা, জিরো আওয়ার রিলেটেড একাধিক কোশ্চেন আছে, তো বিভিন্ন জায়গায় আমি রেখেছি। ওকে, তো এই সিরিজটাতে আমি এই বিল এবং এই রিলেটেড যা যা আছে পুরো ক্লিয়ার করে দেবো তোমাদের, ঠিক আছে, চাপ নেই, তোমরা দেখতে থাকো। আচ্ছা, জিরো আওয়ার বলতে কী বোঝায়? জিরো আওয়ার বলতে বোঝায় এটা একটা ইন্ডিয়ান স্ট্যাটিউট, ঠিক আছে, আমরা ভারতবর্ষের লোকজনের আবিষ্কার এটা। ওকে, তো এটা আমরা যেমন সংবিধানের প্রচুর কিছু জিনিস অন্যান্য দেশ থেকে বড় করেছি, এটা কিন্তু ইন্ডিয়ান ইনোভেশন, ঠিক আছে, এটা আমরাই বানিয়েছি। তো দেখা যায় কি যে আটমোস্ট ইম্পর্টেন্ট যে সমস্ত টপিকগুলো এই জিরো আওয়ারে ডিসকাস করা হয়। প্রথমে থাকে কোশ্চেন আনসার পর্ব, আমরা যদি পার্লামেন্টে যে সেশন দেখি, তারপরে মাঝখানে বিরোধী থাকে, ঠিক আছে, তারপরে হচ্ছে এজেন্ডা, ম্যাটার ডিসকাশন করা হয়। এই মাঝখানের পার্টটাকে বলা হয় কি জিরো আওয়ার। দেখা যায় যে 12টা থেকে 1টা পর্যন্ত এই 1 ঘন্টা এই দ্য আটমোস্ট ইম্পর্টেন্ট ম্যাটারগুলো নিয়ে আমরা আলোচনা করি জিরো আওয়ারে, ঠিক আছে। আচ্ছা, জিরো আওয়ার রিলেটেড কয়েকটা কথা তোমাদের বলে রাখি, শুনে রাখো। তাহলে 12টা থেকে 1টা তো বললাম, দিনের বেলা অবভিয়াসলি, মানে 12 PM টু 1 PM, হ্যাঁ, AM নয়। তো এই জিরো আওয়ারটা চাইলে এই টাইমটা বাড়ানো যেতে পারে অ্যাকর্ডিং টু নিডস, ঠিক আছে, অ্যাকর্ডিং টু নিডস এই টাইমটা সাধারণত 1 ঘন্টার হয়, কিন্তু অ্যাকর্ডিং টু নিডস এটা বাড়ানো যেতে পারে। বাড়াতে পারে কে? ওয়ান অ্যান্ড অনলি ইট ইজ দ্য প্রিজাইডিং অফিসার অফ দ্যাট হাউস, ঠিক আছে। হাউসের যিনি প্রিজাইডিং অফিসার আছেন তিনিই বাড়াবেন, ঠিক আছে, মাথায় রেখো, মাথায় রেখো, মাথায় রেখো। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং সাবজেক্টস ইজ ইনক্লুডেড ইন দ্য ইউনিয়ন লিস্ট? তো এদের মধ্যে কোনটাই ইউনিয়ন লিস্টে আছে? দেখো, এগ্রিকালচার স্টেট লিস্টের মামলা, কোনো ডাউট ছাড়া। এক্সট্রাডিশন এটা কিন্তু ইউনিয়ন লিস্টের পার্ট। এক্সট্রাডিশন মানে কি জানো? ধরো কেউ জালিয়াতি করে দেশ ছেড়ে পালিয়ে গেল, তো তাদেরকে যদি দেশে ফেরাতে হয়, এই বিজয় মালিয়া, মেহুল চোকসি এই জাতীয় কেস, তাকে বলা হয় এক্সট্রাডিশন কেস। পাবলিক হেলথ স্যানিটেশন এটাও তাই স্টেট লিস্টের মামলা। আর লাইব্রেরি মিউজিয়াম এটাও তাই স্টেট লিস্টের মামলা, ঠিক আছে। চলো আজকের এই পর্যন্ত থাকলো। নেক্সট এপিসোডে দেখবো আরও এরকম টপ মোস্ট আরও 20খানা প্রশ্ন পার্লামেন্টের উপরে, ঠিক আছে। দেখতে থাকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।